তুমি যদি সত্যি কষ্ট থেকে মুক্তি চাও, তাহলে এই ভিডিওর একটাও মিনিট বাদ দিও না, কারণ হয়তো তোমার জীবনের উত্তরটা লুকিয়ে আছে শেষের কথাগুলোতেই। আজ আমি তোমাদের সাথে এমন 8টি কথা শেয়ার করব, যেগুলো খারাপ স্বামীকেও ধীরে ধীরে বদলে দিতে পারে। অনেক নারী কষ্ট করে, কান্না করে, কিন্তু ফল পায় না। অথচ একটু বুদ্ধি, ধৈর্য আর আত্মসম্মান দিয়ে স্বামীকে বোঝানো সম্ভব। তাহলে চলো শুরু করি সেই 8টি কথা। নাম্বার 1, নিজেকে শক্তিশালী বানাও। সবচেয়ে বড় ভুল হয় যখন স্বামী খারাপ ব্যবহার করলে স্ত্রী দুর্বল হয়ে যায়, কান্না করে, চুপ করে থাকে, নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। অথচ সত্যিটা হলো, দুর্বল নারীকেও সবাই অবহেলা করে। তাই প্রথম কাজ হলো নিজেকে মানসিকভাবে শক্ত করা। তুমি যদি শিক্ষিত হও, নিজের জ্ঞান বাড়াও, নিজের মতামত রাখতে শেখো। তাহলে স্বামী বুঝবে তুমি নীরব, দুর্বল মেয়ে নও। এখানে শক্ত হওয়া মানে ঝগড়া করা নয়, বরং ভেতর থেকে এমন দৃঢ়তা তৈরি করা যাতে তোমাকে কেউ সহজে ভাঙতে না পারে। উদাহরণ দেই, এক নারী স্বামী তাকে অবহেলা করত, কিন্তু সে পড়াশোনা চালিয়ে গেল, চাকরি করল, নামাজ দোয়া পড়ল, নিজের আত্মবিশ্বাস ধরে রাখল। কয়েক বছর পর স্বামী বুঝল তার স্ত্রী আসলে শক্ত ও সম্মানযোগ্য একজন মানুষ। মনে রেখো, শক্ত নারীকে কখনো ছোট করা যায় না। নাম্বার 2, নীরবতার শক্তি ব্যবহার করো। স্বামী রেগে গেলে, খারাপ ব্যবহার করলে সঙ্গে সঙ্গে উত্তর দিলে আগুনে ঘি ঢালার মতো হয়। সেখানে নীরবতা অনেক সময় সবচেয়ে বড় শক্তি। নীরব থাকা মানে ভয় পাওয়া নয়, বরং নিজের সম্মান বাঁচানো। তুমি চুপ থাকলে, পরে শান্ত সময়ে বললে, সেই কথার মূল্য অনেক বেশি হয়। উদাহরণ, একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে বাজে কথা বলতো। স্ত্রী ঝগড়া না করে চুপ থাকতো, কিন্তু শান্ত সময়ে বলতো, তুমি যখন এভাবে বলো, আমি ভীষণ কষ্ট পাই। ধীরে ধীরে স্বামী তার নীরবতাকে গুরুত্ব দিতে শুরু করলো। মনে রেখো, অকারণে চিৎকার করলে পুরুষ শোনে না, কিন্তু বুদ্ধিমানের মতো সময় নিয়ে বললে সে বাধ্য হয় ভাবতে। নাম্বার 3, নিজেকে গুছিয়ে রাখো। খারাপ স্বামী পেলে অনেক নারী দুঃখে নিজের যত্ন নেয় না। মনে করে যাই করি সে তো ভালো হবে না। কিন্তু ভুল। তুমি নিজের যত্ন নিলে সেটা তোমার আত্মসম্মান বাড়বে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, সুন্দর ব্যবহার, হাসি মুখ, এসব একজন মানুষের ভেতরে সম্মান জাগায়। এখানে শুধু বাহ্যিক সাজ নয়, ভেতরের গোছানো মনও গুরুত্বপূর্ণ। তোমার কথাবার্তা, আচার আচরণ, ঘরের পরিবেশ, এসব ঠিকঠাক থাকলে স্বামী যতই খারাপ হোক, একসময় ভাবতে বাধ্য হবে, আমার স্ত্রী এত সুন্দর, এত পরিপাটি, আমি কেন এমন। অনেক সংসার শুধু এভাবে বদলে গেছে। নাম্বার 4, ধর্মকে আঁকড়ে ধরো। কোনো মানুষ যতই খারাপ হোক, আল্লাহর কাছে সে ছোট। আর আল্লাহর কাছে দোয়া একজন নারীর সবচেয়ে বড় অস্ত্র। নামাজ পড়ো, কোরআন পড়ো, মোনাজাত করো। হয়তো তোমার দোয়াতেই স্বামীর অন্তর নরম হয়ে যাবে।
ইতিহাসে দেখা যায় অনেক খারাপ স্বামী শুধু স্ত্রীর দোয়ায় বদলে গেছে। একজন নারী প্রতিদিন রাতে কান্না করে আল্লাহকে ডাকত, হে আল্লাহ, আমার স্বামীকে বদলে দাও। কয়েক বছর পর সত্যি তার স্বামী বদলে গেল। কারণ দোয়া কখনো ফাঁকা যায় না, তাই ধর্মকে আঁকড়ে ধরো। এতে শুধু স্বামী নয়, তোমার নিজের ভেতরেও শান্তি আসবে। নাম্বার 5, আত্মসম্মান রক্ষা করো। স্বামী খারাপ মানেই তুমি নিজের সম্মান হারাবে? এটা হতে পারে না। আত্মসম্মান একজন নারীর সবচেয়ে বড় সম্পদ। যদি স্বামী তোমাকে অপমান করে, তুমি শান্তভাবে বলো, তুমি এভাবে বললে আমি কষ্ট পাই, আমি কিন্তু তোমার স্ত্রী। এই ভদ্র অথচ দৃঢ় ভাষাই তাকে থামাতে পারে। মনে রেখো, বারবার সহ্য করলে সে এটাকে স্বাভাবিক মনে করবে, কিন্তু সীমারেখা বোঝালে একসময় সে বুঝতে বাধ্য হবে তুমি দাসী নও, তুমি তার সমান মর্যাদার মানুষ। নাম্বার 6, সংসারের দায়িত্ব নাও, কিন্তু বোঝা হয়েও না। অনেক নারী সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে নিয়ে ফেলে। রান্নাঘর, পরিষ্কার, সন্তান, এমনকি স্বামীর সব চাহিদা সব করে দেয়। ফলে স্বামী মনে করে এটা তার অধিকার। তাই সংসার করো, দায়িত্ব নাও, কিন্তু বোঝা হয়ে যেও না। ভারসাম্য রেখো, যেমন সব করেছ কিন্তু স্বামীকে বোঝাচ্ছ তুমি না করলে সংসার এগোবে না। এতে সে তোমার গুরুত্ব বুঝবে। সংসারের কাজ ভাগাভাগি করা মানেই ভালোবাসা বাড়ানো। মনে রেখো, অতিরিক্ত দিলে মানুষ কদর হারায়। নাম্বার 7, ভালোবাসা দেখাও, কিন্তু দুর্বল হয়েও না। ভালোবাসা প্রতিটি মানুষকে নরম করে, কিন্তু সীমাহীন ভালোবাসা দিয়ে দুর্বল হয়েও না। স্বামীকে বোঝাও, আমি তোমাকে ভালোবাসি, তোমার পাশে আছি, কিন্তু আমারও সম্মান আছে। উদাহরণ, একজন নারী স্বামীকে খুব ভালোবাসত, কিন্তু যখন স্বামী অন্যায় করত তখন সে ভদ্রভাবে বলতো, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এভাবে করলে আমি কষ্ট পাই। এই ধরনের ভালোবাসা মানুষকে পরিবর্তন করে। ভালোবাসা দাও, কিন্তু নিজের আত্মসম্মান বাঁচিয়ে। নাম্বার 8, সময় দাও এবং সঠিক মুহূর্তে কথা বলো। ঝগড়ার সময় স্বামীকে বোঝাতে গেলে ফল হয় না, সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। যখন সে শান্ত, হাসি খুশি, তখন মনের কথা বলো। উদাহরণ বলি, এক স্ত্রী প্রতিদিন রাতে স্বামীর রাগ কমে গেলে আস্তে আস্তে তার কষ্ট শেয়ার করত। কয়েক মাস পর স্বামী বুঝতে শুরু করলো। মনে রেখো, কথা বলার সময়টাই সবচেয়ে বড় কৌশল। ঠিক সময়ে বলা একটি কথা 1 বছরের ঝগড়া থেকেও বেশি ফল দেয়। এই 8টি কাজ: নিজেকে শক্ত করা, নীরবতার শক্তি, নিজেকে গুছিয়ে রাখা, ধর্ম আঁকড়ে ধরা, আত্মসম্মান রাখা, সংসারের ভারসাম্য রাখা, ভালোবাসা দেখানো, আর সঠিক সময়ে কথা বলা। যদি ধৈর্যের সাথে করো, তবে খারাপ স্বামীও ধীরে ধীরে বদলাবে। জীবন একদিনে বদলাবে না, কিন্তু সময়ের সাথে সাথে তুমি পরিবর্তন দেখতে পাবে। মনে রেখো, জীবন শুধু সহ্য করার জন্য নয়, জীবন সুন্দরভাবে বাঁচানোর জন্য। তাই কান্না নয়, শক্ত হও, চেষ্টা করো আর আল্লাহর কাছে দোয়া করো।